2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের পড়ার অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, এখন আমরা করব সাফিক্স প্রিফিক্স। দেখো, এখন আমরা এর সমাধান দেখব। দেখো, এখানে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ এন্ড পিওর। ফুল প্রেম এবং পবিত্রতার প্রতীক। দেখো, এখানে পিওর আছে, কিন্তু পিওর এর অর্থ হলো পবিত্র। আমরা যদি এখানে পবিত্রতা ব্যবহার করি তাহলে এখানে পবিত্রতার ইংরেজি হলো পিউরিটি। তাহলে এটা হবে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ এন্ড পিউরিটি। এ এর অ্যান্সার হলো পিউরিটি। এরপর দেখো, দে আর নো ফর देयर বিউটি এন্ড ফ্রেগ্রেন্স। তারা তাদের সৌন্দর্য এবং সুঘ্রাণের জন্য পরিচিত। দেখো, এখানে নো অর্থ জানা, কিন্তু আমরা যদি পরিচিত ব্যবহার করি তাহলে এর ইংরেজি হবে নোন। তাহলে এটা হবে they are known for their beauty and fragrance। বি এর অ্যান্সার হলো known। এরপর দেখো, some flowers are known for their fragrance and some are for their beauty। কিছু ফুল তাদের সুগন্ধ এবং কিছু ফুল তাদের সৌন্দর্যের জন্য খ্যাত। আমরা যদি খ্যাত ব্যবহার করি তাহলে এখানে হবে noted, কিন্তু নোট এর অর্থ হলো বিশেষ দ্রষ্টব্য বা দ্রষ্টব্য। তাহলে আমরা যদি খ্যাত ব্যবহার করি তাহলে এখানে হবে নোটেড। সি এর অ্যান্সার হলো নোটেড। তাহলে এটা হবে some flowers are noted for their fragrance and some are for their beauty। এরপর দেখো, but the rose is favorite to us for its color and beauty। কিন্তু গোলাপ আমাদের কাছে তার রং এবং তার সৌন্দর্যের জন্য প্রিয়। its mother place is the city of Paris। এর মাতৃভূমি হলো প্যারিস নগর। The Japan are exceptionally famous for its cultivate। The Japan are exceptionally famous for its cultivate। দেখো, এখানে জাপান, এখানে এটা দেশের নাম। আমরা জানি দেশের নামের পরে কখনোই প্লুরাল এর ভার্ব হবে না, এখানে আছে আর। তাহলে এখানে যদি আমরা জাপানিজ দেই তাহলে ওই দেশের জনগণকে বোঝাবে। তাহলে এখানে হবে the Japanese are exceptionally famous for its cultivate। জাপান দেশের মানুষেরা বিশেষভাবে এর চাষের জন্য বিখ্যাত। দেখো, কাল্টিভেট মানে চাষ করা, কিন্তু এখানে আমরা যদি চাষ ব্যবহার করি তাহলে এর ইংরেজি হবে কাল্টিভেশন। তাহলে ডি এর অ্যান্সার হলো জাপানিজ এবং ই এর অ্যান্সার হলো কাল্টিভেশন। এটা হবে the Japanese are exceptionally famous for its cultivation। At present most of the countries grow rose in plenty। বর্তমানে অনেক দেশ অধিক পরিমাণে it general grows from June to November। এটা সাধারণত জুন থেকে নভেম্বর মাসে উৎপাদন করা হয়। দেখো, সাধারণত এর ইংরেজি হলো জেনারেলি, কিন্তু এখানে আছে জেনারেল। তাহলে আমরা এখানে ব্যবহার করব জেনারেলি। তাহলে এটা হবে it generally grows from June to November। এফ এর অ্যান্সার হলো জেনারেলি। এরপর দেখো, its scent makes us cheer। cheer অর্থ আনন্দ, কিন্তু এর অর্থ হলো এর সুঘ্রাণ আমাদেরকে আনন্দিত করে। তাহলে এখানে হবে cheerful। its scent makes us cheerful। it makes people lively, lovely, affection and so on। এটা মানুষকে প্রাণবন্ত, সুন্দর এবং স্নেহশীল করে তোলে। দেখো, এখানে আছে affection, যার অর্থ হলো স্নেহ, কিন্তু এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। দেখো, এর আগেও অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এটা হবে affectionate। এইচ এর অ্যান্সার হলো affectionate। it makes people lively, lovely, affectionate and so on। by grow roses in plenty we can export them and solve our employ problem। গোলাপ অধিক পরিমাণে উৎপাদনের মাধ্যমে আমরা সেগুলোকে রপ্তানি করতে পারি এবং আমাদের বেকারত্বের সমস্যা সমাধান করতে পারি। এখানে গ্রো অর্থ হলো উৎপাদন করা, কিন্তু এখানে হবে গ্রোয়িং, উৎপাদন করার মাধ্যমে। by growing roses in plenty we can export them and solve our employ অর্থ নিয়োগ করা, কিন্তু এখানে আমরা যদি বেকারত্ব ব্যবহার করি তাহলে এখানে হবে unemployment। যে এর অ্যান্সার হলো unemployment। by growing roses in plenty we can export them and solve our
আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।